সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই লুকটা আমি শেয়ার করেছি আমার। সো কেমন লাগছে জানিও, আর এটার মেকআপ টিউটোরিয়ালটা তো তোমরা এখন দেখবে। তো চলো ইয়াররিংসটা দেখিয়ে দিই। তো এটা আমার ইয়াররিংস অ্যান্ড লেটস গো। তো চলো, ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি প্লামের টোনার। তো এটাকে আমি শুকাতে দেবো, দেন আমি ইউজ করব ডট অ্যান্ড কির লিপ বাম। ঠোঁটটা আমার প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছিল, তো তাই জন্য লিপ বাম। তো চলো এবারে স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। আমি টোনার ইউজ করার পরে ময়শ্চারাইজার নিয়েছি, আর এখানে আমি প্লামের ময়শ্চারাইজার ইউজ করছি। তারপরে একটা সিরাম ইউজ করব। তো এখানে আমার স্কিন কেয়ার ডান, এবারে করব মেকআপ। তো ফার্স্ট টাইম ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করি না, খুব বড় পার্টি বা বিয়েবাড়ি না থাকলে আমি সিসি ক্রিম ইউজ করি। তো এটা আমার রেগুলার টু ডু ক্রিম একদম। তো চলো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। ফেসের সাথে আমি নেকেও লাগাবো, বিকজ দুটোর টোন এক হওয়া খুব দরকার, না হলে দুটো আলাদা হয়ে যাবে। তো চলো, এখানে আমার কাছে মিরর, হ্যান্ড মিরর নেই, তো আমি কম্প্যাক্টের ওটা দিয়ে ইউজ করছি, কারণ আমার একটা মিরর না দেখলে ক্যামেরাতে দেখলে হয় না। তো চলো, এখানে আমি কি বলছিলাম আমি জানি না। এবার আমি ব্লেন্ড করে নেব। সিসি ক্রিমটা আমি নর্মালি হাত দিয়ে ব্লেন্ড করি, কিন্তু যেহেতু ভিডিওতে করব তাই জন্য আমি এখানে ফাউন্ডেশন ব্রাশ ইউজ করেছি। আর এটা যে ফাউন্ডেশন ব্রাশ, এটা ফাউন্ডেশন ব্লেন্ড হয় সেটাও আমি জানি। সিসি ক্রিম ব্লেন্ড করা যায় কিনা জানি না, বাট আমি করলাম এখানে। তো দেখো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি নেকেতে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে সব জায়গায় সমান সমান থাকে। তো এরপরে আমি ইউজ করব সুইস বিউটির কনসিলার। এই কনসিলারটাও আমার খুব ফেভারিট। আমি খুব একটা কনসিলার ইউজ করি না, ডেইলি মেকআপের জন্য ল্যাকমি সিসি ক্রিমটাতেই আমার হয়ে যায়। কিন্তু লাইক বিয়েবাড়ি বা কোনো পার্টি অকেশন যদি থাকে তখন আমাকে একটু ইউজ করতে হয়। এটার শেড নাম্বারটা আমি ভুলে গেছি, বাট লাইক আমি পরে দেখে বলে দেবো কোনো একটা ভিডিওতে। তো চলো, আমি যেখানগুলো একটু পিগমেন্টেশন মনে হচ্ছে সেখানগুলো আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি, কনসিল করে নিচ্ছি। অ্যান্ড খুব একটা আমার ডার্ক সার্কেল আমার নেই, তো তাই জন্য বেশি একদমই লাগাবো না, যাতে একদম অল্প একটু হাইলাইট করে, তো সেইটুকুই লাগিয়েছি। তো এখানে আমাকে কেমন একটু লাগছিল, অ্যাকচুয়ালি কেউ একটা ফোন করছিল তাই জন্য ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, ওটা আর কাটা হয়নি, দিয়ে দিলাম। তো চলো, এখানে আমার ফেস রেডি, বেসটা পুরোটাই রেডি। দেন তারপরে আমি বেসটাকে সেট করব কম্প্যাক্ট দিয়ে। তো এখানে আমি লোটাসের কম্প্যাক্ট ইউজ করছি। আন্ডার আইসটা ভালো করে দিতে হবে যাতে কোনো ক্রিজ না পড়ে। তারপরে আমি সুগার পপের ব্লাশ লাগালাম, এটা রোজ, শেড নাম্বার রোজ। তো এটা আমার খুবই ভালো লাগে, এটা খুবই পিগমেন্টেড। আমার কাছে একটা ল্যাকমেরও আছে, তো ওইটা খুব একটা ভালো লাগেনি, যার জন্য আমি এটাতে শিফট করি। তো এটা খুবই ভালো। আর আমি ব্লাশটা সবসময় একটু বেশি পছন্দ করি,
আর শীতকাল হলে তো কথাই হবে না, ব্লাশ ছাড়া আমি চলবো না, নর্মাল মেকআপেও আমি ব্লাশই ইউজ করি। তো দেখো আমার মানে ফোনের দিকে তাকিয়ে হচ্ছিল না, তো আমি তাই কম্প্যাক্টটা খুলে আবার আয়নায় নিজের মতন। এখানে ক্যামেরা একটু বেশি লাল লাগছে, বাট এটা লাইট হয়ে যাবে যত টাইম যাবে বা মেকআপটা যত স্টে করবে। এখানে দেখো আমি আমার আইব্রোটা ড্র করে নেব। আর এখানে আমি বলছিলাম দেখো এর মধ্যে একটা মিরর আছে, তো আমার আলাদা করে কম্প্যাক্টের মিররটা খুলতে হবে না। তো চলো, আমার আইব্রো প্লাগ করা নেই, করতে হবে, বাট অতটাও যেহেতু বোঝা যাচ্ছিল না, তো আমি তাই ভালো করে ড্র করে নিয়েছি, সো ঠিকঠাকই ছিল। আর আমার একটুখানি জোড়া ভুরু আছে, আর আমার জোড়া ভুরু রাখতে খুব ভালো লাগে। ইভেন আমার খুব তো নেই, বাট আমার খুব ভালো লাগে, তো আমি জোড়া ভুরুটাকেও ড্র করবো লাস্টে। তো দেখো এবার আমি জোড়া ভুরুটাকে ড্র করে নিচ্ছি। বললাম না আমার খুব ভালো লাগে, জানি না আমার মুখে মানায় কিনা, কিন্তু আমার নিজের খুবই ভালো লাগে, তাই এখানে আমি একটু ভালো করে কিনে নিলাম। আমি দেখছিলাম কেমন লাগছে। তো এখানে আমি ভাবছিলাম এবার তো আই মেকআপ করতে হবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি নর্মালি যখন মেকআপ করি শিমার বা কোনো গ্লিটার ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমি আগে আইশ্যাডোটা করে নিই, দেন আমি বেসটা করি। তাতে কি হয়, যদি কোনো গ্লিটারের পার্টিকেল বা শিমার কিছু পড়ে আন্ডার আইতে, ওখানটা আমি ক্লিন করে দেন বেসটা করি। তো আজকে যেহেতু ওরকম কোনো প্ল্যান ছিল না, ইভেন আমি কোনো আইডিয়াই ছিল না আমি কি আই মেকআপ আই লুক করবো, তো এটা জাস্ট র্যান্ডাম একটা আমি করেছি গ্লিটার দিয়ে। তো ফিনিশিং জাস্ট ওয়াও এসছে, আমার খুব পছন্দ হয়েছে নিজে। আর আমি জানি না কেন আমি আই মেকআপটা আমার ভীষণ পছন্দ। আই মেকআপ, লিপস্টিক আর ব্লাশ, এই তিনটে আমার মেকআপের মধ্যে ভীষণ প্রিয়। তো চলো এখানে আমি আই শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি তিনটে কালার ইউজ করেছি। ফার্স্টে একদম লাইট শেড ইউজ করেছি, যেটা ব্রাউনের একদম লাইট শেড। তো এখানে পিঙ্কিশ লাগছে ক্যামেরা, আমি জানি না কেন। দেন আমি ইউজ করেছি চকলেট ব্রাউন আউটার ভিতে দেওয়ার জন্য। আর তারপর ওটাকে ব্লেন্ড করে আমি মাঝখানে গ্লিটার দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো আমি আউটার ভিটাকে ডার্ক ব্রাউন দিয়ে শেড করে নিচ্ছি। আমি কি একটা বলছিলাম আমি জানো এখানে। তো চলো আবার ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ক্রিজ না থেকে যায়। আর এই আইশ্যাডো প্যালেটটা ভীষণই ভালো, ভীষণই পিগমেন্টেড, আর এটা রিয়েল হুডা বিউটি। তো এটা দিয়ে আমি মেকআপ করতে ভীষণ পছন্দ করি। তো এখানে আমি ফিঙ্গার ইউজ করেছি গ্লিটারটা লাগানোর জন্য, কারণ গ্লিটার ফিঙ্গার দিয়ে ইউজ করলে পিগমেন্টেশনটা আমার মনে হয় যেন একটু বেশি আসে ব্রাশের তুলনায়। কিন্তু আমি লাস্টে ব্রাশ দিয়েও করব, কারণ আইয়ের কর্নারটা আমার অসুবিধা হচ্ছিল। তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে গ্লিটারটা স্মাচ করে দিচ্ছি। আর আমার যা ড্রেসে যেহেতু গ্লিটার রয়েছে, তো তাই জন্য এই কালারটা আমি ইউজ করেছি, এটা গোল্ডেন শেড। তারপরে আমি ওই সেম ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি স্মাচ করে নিচ্ছি গ্লিটার আর আউটার ভি। তো দেখো এখানে আমার একটা আই ডান, অ্যান্ড দেন নেক্সট আমি করেছি
আমার এখানে আই মেকআপটা কমপ্লিট, এখনও কমপ্লিট না, আইলাইনার পরবো, তো ওটাই দেখাচ্ছিলাম কেমন লাগছে। তো এখানে আমি ইউজ করেছি সুগার পপের ব্ল্যাক আইলাইনার। আর আমি টানা টানা লাইনার পরতে ভীষণ পছন্দ করি, তো এখানেও আমি টানা টানাই পরেছি, আমার চোখটা ভালো লাগে। তো দেখো আমার লাইনার পরার ডান, আমি দেখালাম কেমন লাগছে। গ্লিটারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এমনি বোঝা যাচ্ছিলো। তো এখানে সুগার পপের কাজল, আমি এখানে ব্ল্যাক শেডটা ইউজ করেছি, বাট হোয়াইটটা আমার কাছে শেষ হয়ে গেছে। না হলে আমি যদি এটা ফুল লুকটাই যদি রেডি করতাম, আমি হোয়াইট ইউজ করতাম আর ফলস ল্যাশও লাগাতাম। এই দুটোই ইনকমপ্লিট ছিল, যদিও বা ব্ল্যাকটা খারাপ লাগছে না। আমি এটাকে স্মাচ করেছি আই শ্যাডো দিয়ে, যেই শ্যাডোটা আমি ওপরে লাগিয়েছি চোখে, সেই শ্যাডোটা দিয়ে আমি নিচে স্মাচ করে দিয়েছি কাজলটাকে। তো দেখো এখানে আমি রেনের মাস্কারা ইউজ করছি, এই মাস্কারাটা খুব ভালো। তারপরে আমি কর্নারে একটুখানি গ্লিটার দিলাম, এটা দেখতে ভালো লাগে আর চোখগুলোকেও একটু বেশ বড় বড় দেখায়। তারপরে আমি ইউজ করছি সুইস বিউটির লিকুইড হাইলাইটার। লিকুইড হাইলাইটার আমার খুব একটা ভালো লাগে না, আমি পাউডার হাইলাইটার পছন্দ করি। তো স্টিল আমি এটা ইউজ করলাম আজকে ফার্স্ট টাইম, এটা নতুন ছিল। আর দেখো অল্পই নিয়েছি, আর এটা শেড ছিল গোল্ডেন। আমি এখানে হাই পয়েন্টসগুলোতে লাগিয়ে দিচ্ছি।
এখানে আমি একটা ডার্ক ব্রাউন শেডের লিপ লাইনার দিয়ে আমি ঠোঁটটাকে এঁকে নিচ্ছি। মেরুন কালার লিপস্টিক ইউজ করবো মামা আর্থের। তো এই কালারটা খুব প্রিটি, এটা সব স্কিন টোনের সাথে চলে যায়। আর একটু ডার্ক ব্রাউন দিয়ে লাইন করলে দেখতে ভালো লাগে, যেহেতু মেরুনের সাথে ব্রাউনটা ভালোই যায়। তো এটাও আমার নতুন, এটা আমার সেকেন্ড পারচেস। এই লিপস্টিকটা খুব ভালো, ডাস্কি স্কিন যারা আছে তাদের খুব ভালো মানায় এটা। তো দেখো এখানে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। এটা কিন্তু লাল নয়, ক্যামেরাতে লাল দেখাচ্ছে, বাট এটা একটু মেরুন, একটু না মানে পুরোটাই মেরুন শেড, আর শেডটা খুব সুন্দর। তো আমার এখানে মেকআপ ডান। লাস্টে আমি সেটিং স্প্রে ইউজ করব। আমি সেটিং স্প্রে নর্মালি ইউজ করি না, আমার এমনি মেকআপ স্টে করে, কিন্তু ভিডিওতে দেখালাম আর আজকে অনেকদিন বাদে ইউজ করলাম। তো এইটাও খুব ভালো, এটা ইনসাইডের, কিন্তু এখন আর ভাল লাগে না এটা, যেহেতু ইউজ করি না তো ছিল তাই ভাবলাম লাগিয়ে নিই। এটা গ্লো করে খুব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার ড্রেস আর এই আমার মেকআপ। ফ্রন্ট ক্যামেরায় দেখাতে হবে এটা, আর এই হচ্ছে ইয়ারিংস অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক।